আমাদের আজকের রেসিপি বাসমতি চাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমেই আমরা গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ ও দারচিনিকে ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে তাকে ঠান্ডা হতে দেব। আর একদিকে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দেব। তারপরে মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তাকে একটা পাউডার বানিয়ে নেব। এবারে মাছের মাথাগুলো তেলে ভেজে নেব এবং এর সাথে ডুমো করে রাখা আলুগুলোকেও ভাজবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে করে থাকি, কিন্তু বাসমতি চাল দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একবার বাড়িতে অবশ্যই এইভাবে বাসমতি চাল দিয়ে মুড়িঘণ্ট বানিয়ে দেখবেন, এবং বানানোটা খুবই সহজ। চাল কিন্তু একটুও ভাঙবে না। চালগুলোকে আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে ঝরতে দিতে হবে। তাতে কি হবে, চালটা একটু সামান্য ফুলেও যাবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। ওই মাছের তেলে যখন আলুগুলো ভাজা হয়ে গেল তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, এবং এই জিঞ্জার গার্লিক পেস্টের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা, আর দেব নুন। একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে, সেই কারণে লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। এটা আপনারা আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই নুনটা দেওয়াতে সমস্ত সবজিগুলো একটু ময়েশ্চার বেরোবে। তখন আমি এতে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কোনো রকমভাবে এখানে জল ব্যবহার করার দরকার নেই। এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা যে চালটা ছিল, দেখুন কত লম্বা হয়ে গেছে। এবারে এই চালটা একদম ঝুড়ো, কোনো জল নেই এতে। এবারে এটাকে ভালো করে মশলার সাথে ভেজে নেব যেন সমস্ত মশলাগুলো প্রত্যেকটা চালের গায়ে লেগে যায়। এরপরে যে রোস্টেড মশলাটা করেছিলাম সেই রোস্টেড মশলাটা এর মধ্যে কিছুটা পরিমাণে দেব, অর্থাৎ 3 চামচ আমি এখানে রোস্টেড মশলাটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এই মশলার সাথে চালগুলোকে মিশিয়ে ভাজবো। ভাজাটা কিন্তু হবে সম্পূর্ণভাবে মিডিয়াম হিটে, কোনো রকমভাবে হাই হিট করবেন না, তাহলে কি হবে চালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার একটু হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি। এবারে আলু ও মাছের মাথা আর চাল একসাথে খুব সাবধানে ভাজতে হবে যেন চালগুলো যেন ভেঙে না যায়। সমস্ত মাছের মাথাগুলো থেকে চালগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে চাল নিয়েছিলাম 400 গ্রাম, আর আমি জল দিচ্ছি 600 গ্রাম। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করেছি। এবারে একদম মিডিয়াম হিটে আমি এটা ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো এর উপরে। 10 মিনিট পর ঢাকা যখন তুলে নেব তখন দেখবেন একদম আমাদের রেডি হয়ে গেছে মুড়িঘণ্ট। এইবারে এটাকে একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যে বাকি রোস্টেড মশলাটা ছিল সেটা এবার সম্পূর্ণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার চালের সাথে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব আরেকটু সামান্য নুন, আর দেব 3 চামচ সুগার আর 2 চামচ ঘি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের বাসমতি চাল দিয়ে মুড়িঘণ্ট। ঠিক এইভাবে আপনারা বানিয়ে দেখবেন যে ঠিক কখনোই এটা মন্ড হবে না, ঝরঝরেই থাকবে।
কেমন লাগলো খেতে জানাতে ভুলবেন না। আসছে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।